ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি পাকিস্তান আন্দোলনে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অবদান সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। হিন্দু কংগ্রেসের সর্বভারতীয় জাতীয়তা আন্দোলন তথা অখণ্ড ভারতের রাম রাজ্য স্থাপনের আন্দোলনে মুসলমান জাতি যখন বিভ্রান্ত ও পথহারা হয়ে পড়েছিল, তখন মাওলানা মওদুদী এ জাতির সম্মুখে সত্যের মশাল প্রজ্বলিত করে পথের সন্ধান দিয়েছিলেন এবং ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। কংগ্রেসের বহুদিনের সাধনা ছিল সকল জাতির সমন্বয়ে একটা ভৌগোলিক ও আঞ্চলিক জাতি গঠন। কংগ্রেস বরাবরই তাদের লক্ষ্যে অবিচল ছিল, অর্থাৎ সমগ্র ভারতে এক জাতীয়তার সৃষ্টি এবং তারই ভিত্তিতে দেশের স্বাধীনতা লাভ। এক্ষেত্রে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে কংগ্রেস একজন শ্রেষ্ঠ আলেমকে কাজে লাগিয়েছিল। এ সময় মুসলিম লীগের আন্দোলন বেশ দানা বেঁধে উঠেছিল এবং মুসলমানদেরকে একটা স্বতন্ত্র জাতি হিসেবে পেশ করেই এই আন্দোলন এতদূর অগ্রসর হয়েছিল। কিন্তু বিখ্যাত একজন আলেমের মুখে মুসলিম অমুসলিমদের সমন্বয়ে এক জাতীয়তার যুক্তি প্রমাণ শুনে মুসলিম লীগ মহল এবং সাধারণ মুসলিম স্তম্ভিত, বিস্ময়ে বিমূঢ় ও বিক্ষুব্ধ হয়ে পড়ল। এ সময়ে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা দার্শনিক কবি আল্লামা ইকবাল রোগশয্যায় শায়িত ছিলেন। তিনি রোগশয্যা থেকে এ বিষয়ে জানতে পেরে অত্যন্ত ব্যথিত ও চঞ্চল হয়ে পড়েন। তিনি ধীরে ধীরে কম্পিত কলেবরে শয্যার উপর উঠে বসেন এবং রোগ যন্ত্রণার মধ্যেই কবিতার সুরে তার তীব্র সমালোচনা করেন। ডাক্তার ইকবালের কয়েক ছত্র কবিতা যদিও সে মতবাদকে কষাঘাত করেছিল, তথাপি এক জাতীয়তা মিথ্যা প্রমাণ করার জন্যে তা যথেষ্ট ছিল না। ফলে ভারতীয় মুসলমান এবং মুসলিম লীগ তাদের আন্দোলনকে কুয়াশাচ্ছন্ন দেখে দিশেহারা হয়ে পড়ল। ভারতীয় মুসলমানদের ঠিক এই সংকটময় মুহূর্তে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তার বলিষ্ঠ মসি চালনা শুরু করেন এবং মাসআলায়ে কাউমিয়াত নামে একখানা বিপ্লবাত্মক গ্রন্থ রচনা করেন। সেই সময় মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের পক্ষে উক্ত গ্রন্থ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছিল। মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্নার ঘনিষ্ঠ সহযোগী ও অল ইন্ডিয়া মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ আনসারি বলেন, মাওলানা মওদুদীর মাসালায়ে কাউমিয়াত বইটির জনপ্রিয়তার কারণে 1939 সালে 3টি সংস্করণ প্রকাশ করতে হয়েছিল। তৎকালীন মুসলিম লীগ নেতাগণ এক কপি করে বই সাথে রাখতেন এবং উহার সাহায্যে এক জাতীয়তাবাদী কংগ্রেসীদের যুক্তির অসারতা প্রমাণ করতেন। আজ এক শ্রেণীর মানুষ পাকিস্তান আন্দোলনে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ভূমিকা অস্বীকারের অপচেষ্টায় লিপ্ত। তাদের প্রতি আহ্বান জানাবো, ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করুন। যথার্থ তথ্য উপাত্তের অনুসন্ধান ব্যতি রেখে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া কোনোভাবেই দায়িত্বশীলতার পরিচায়ক নয়। সত্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ইতিহাসকে তার স্বরূপে অনুধাবন করাই জ্ঞান চর্চার মৌলিক দাবি। পাকিস্তান আন্দোলনের ইতিহাসে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এক উজ্জ্বল ও অনন্য অধ্যায়ের নাম। তার সুদূর প্রসারী চিন্তা, প্রজ্ঞাপূর্ণ দিক নির্দেশনা এবং ক্ষুরদার লেখনী পাকিস্তান আন্দোলনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে
তার বলিষ্ঠ ভূমিকা জনমত গঠনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং আন্দোলনের গতি ও প্রেরণাকে বহুগুণে বেগবান করেছিল।